আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে। তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ। আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। এটা আমার একমাত্র প্রফেশন। টিকিট খুঁজতেছিলাম, বাট ওই মোমেন্টেই আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেকে বলতেছে যে নেপাল থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লাগে। সময় বেশি লাগে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিকিট লাগে। হ্যাঁ, প্লেনে একটা সিট লাগে, তো সেটা পেতে তো হয়। সেটা পাওয়া যাচ্ছিল না, এবং একটা টিকিটও খোঁজা হয়েছে যে অ্যাটলিস্ট আলভি, যার ওয়াইফ, সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরের টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করবো। যখন শুনেছেন যে এরকম একটা ঘটনা আপনিও জড়িয়ে গেছেন, তখন কি একবারও ভয় লাগেনি বাংলাদেশে আসতে? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে। তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম। সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই। আমি তাকে গিয়ে মারি নাই, এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না, বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। তো আমার তো এখানে কোনো দোষ নাই। আমি কেন মানে ভয় পাবো আসতে? সিচুয়েশনটা এরকম যে আমার ক্যারিয়ারে কী হবে এটা নিয়ে আসলে ভাবতেছি না এখন। আসলে অনেস্টলি স্পিকিং, ক্যারিয়ারে কী হবে, আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ। আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। এটা আমার একমাত্র প্রফেশন। আমি এই টাকাই আর্ন করি, এবং যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলভি দেয়, হ্যাঁ, আমাকে কী কী জানি দিছে, তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। আমার ফ্যামিলিতে, আমার বাসায় আমার মা নানু থাকেন। হ্যাঁ, আমার রুজি রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে, সাফার হয়তো করতে হবে, আবার না।